লেখাপড়া করছি বড় কষ্ট করে, আর এই স্টেজে উঠছি বহু আল্লাহওয়ালার থাপ্পড় খেয়ে, লাথি খেয়ে। তারা কেমন ছিলেন জানেন? বয়ান যখন তারা করতেন, মাঠের মধ্যে গলা কাটা মুরগির মতো মানুষ লাফাইতো আর চিল্লাইতো। আল্লাহর কসম করে বলতেছি, আমরা তাদের লাথি খাইয়ে এখানে আসছি। বয়ানের টাইমে কেউ পান খাবে, স্টান উঠায় তার মাথায় বাড়ি মারতো। এরকম আল্লাহর ওলিদের লাথি খেয়ে, থাপ্পড় খেয়ে এখানে আসছি। এজন্য কোরআনের বয়ান চলবে আর আপনি চা পান করবেন আর পান খাবেন, এটা বরদাস্ত করতে পারি না। লড়াচড়া করবেন না, সে বয়ান তো করি না যে জিকিরে লাগায় আমি একটু চা খাবো, আমিও তো খাই না। বয়ান চলতেছে, ধারাবাহিক চলতেছে, একটা মানুষ চোখ ডানবাম করার সুযোগ নাই। ময়মনসিংহ এলাকায়, বিশেষ করে মুক্তাগাছা থানায় আমার জানা মতে কোনো গ্রাম বাদ আছে কিনা যে আমি বয়ান করি নেই। সপ্তাহে সপ্তাহ মুক্তাগাছা ঘুমাইতাম আর প্রতিদিন এক দুইটা বয়ান করতাম। তখন আমি ছাত্র। এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেলে আসি না। এই সমস্ত অঞ্চলগুলোতে আসলে মনের আবেগ নিয়ে আসি, কিন্তু মানুষের মন বোঝা বড় কঠিন। এই জন্য চেষ্টা করি না আসার জন্য, কারণ এখন মন কিভাবে রক্ষা করব সেই মেডিসিন আমার জানা নাই। কি বয়ান দিলে এরা বসে থাকবে, কি বয়ান দিলে এগো তৃপ্তি হবে, এই মেডিসিন তো আমার জানা নেই। বাট আমাকে যদি বলে দেওয়া হয় যে এই লাইনে আপনি কথা বলেন, তখন কিছুটা অনুভব হবে, বুঝতে পারবো যে এই লাইনে বয়ান লাগবে। হ্যাঁ, জীবনটা বড় কষ্টের তো বাবা। এজন্য একজন আল্লাহর বড় বুজুর্গ বলছেন, বয়ান ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি লাগে, নাইলে ওয়াজ হয় না, শুধু আওয়াজ হয়, আওয়াজ। এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের একনিষ্ঠ আকর্ষণ আর দিলের মোহব্বত। এই দুই জিনিস থাকলে ওয়াজ হয়। আর সেই ওয়াজে কলবের মধ্যে গিয়া আসর করে, বাড়ি মারে, আর চোখ থেকে পানি আসে। এজন্য ওয়াজ বাড়ছে, এত মানুষ। কালকে বলবেন ও বহু মানুষ, খুব খুশির খবর, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এত মানুষ হইছে তো কি হইছে? আবারও ফজর খালি তো কি হইল? এই চাপাবাজিতে কি হবে? এই প্রশংসায় কি হবে? এখান থেকে বের হয়ে রাস্তায় বেরি, ওয়াজে আছে বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, এডি লয়ে যাব বাড়ি। বউ জিগাইলে বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরা আসছে ওয়াজ শুনতে, আর ওয়াজের নামে মার্কেটে ঘুরে নারী পুরুষ যুবক যুবতী অবাধে ঘুরতেছে, হাসি তামাশা করতেছে, খাইতেছে। কি হবে বলেন? এখানে বেহেশতের বাগান, মার্কেট ওখানে জাহান্নামের টুকরা। পরীক্ষা চলতেছে, কই ঢুকতেছো হিসাব মিলা। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ঘুমের মধ্যে তুই নাই। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের যুবক বাবারা? আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের নূর আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাকে মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন। সাহায্য ছাড়া চলার উপায় কার থেকে নিব? যার তিনটা দুর্বলতা নাই। তিন দুর্বলতা নাই কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু খোটা দেয়, মনের মতো দেয় না।
আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি খোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন সাহায্য সারা চলার উপায় নাই, তবে তিন জিনিসের দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহর থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? তা আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায় থাকেন বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। আল্লাহর নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ,